সকাল সকাল ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, গ্রাম ছেড়ে শহরে যাব। আর এইবার শহরে গিয়ে অনেকগুলো কাজ একসাথে করতে হবে, সেই সাথে একটা খালাতো বোনের বিয়েও হয়ে যাচ্ছে, সেই বিয়েতেও থাকতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য আমাদের সবসময় শহরে যেতে হয়। মেয়েকে আবার ভালোভাবে ডাক্তার দেখাতে হবে, মেয়েটা দুদিন পর পরই অসুস্থ হয়ে যায়। যেহেতু এবার বেশ কয়েকদিন থাকবো, বিয়েও আছে, তো অনেকগুলো একদম লাগেজ ভর্তি করে সব নিয়ে নিছি। সেই সাথে আমি যখন শহরে যাই আমি কি নিয়ে যাই দেখেন, এটা একটা দেশি মুরগি, আমি দুদিন আগে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। আর বাড়িতে এই মুহূর্তে লাউ ছাড়া কিছুই নাই, তেমন শাকসবজি ভারী বৃষ্টির কারণে সব দিকে নষ্ট হয়ে গেছে। তাও কয়েকটা লাউ শাক নিয়ে নিছি আর 2টা লাউ নিয়ে নিছি। শহরে গেলে আমার থাকার কোনো রকমের অসুবিধা হয় না, আল্লাহর রহমতে খুব ভালো একটা জায়গায় থাকি, আমার আত্মীয় স্বজন আছে। তবে আন্টির বাসায় সবসময় গিয়ে আমি থাকি, ওই বাসাতে গেলে আমি আমার নিজের বাসা মনে করে খুব শান্তিভাবে থাকতে পারি। আন্টি আঙ্কেল তো আমাকে নিজের মেয়েই বানাইছে, তো নিজের মেয়ের মতোই সবকিছু হয়। মেয়ে জামাইয়ের আদর, মেয়ের ভালোবাসা কোনো দিকে একটু কমতি হয় না। সেই সাথে আমার 2 ভাই, ওরা কখনোই আমাকে বুঝতে দেয় না আমি তাদের আপন বোন না, আপন বোনের চেয়েও বেশি করে 2 ভাই, যেটা সত্যি কথা। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমার জন্য শহরে এমন একটা ভালোবাসার পরিবার আছে, এমন একটা নিজের আপন পরিবার আছে, তারা আমাকে এত বেশি ভালোবেসে দেখে শুনে রাখে। তো তাদের জন্য আমি তেমন একটা বেশি কিছুই করতে পারি না, ওই গ্রাম থেকে এই টুকটাক 2-একটা শাকসবজি নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হয়, আর আমিও চেষ্টা করি এভাবে নেওয়ার জন্য। সত্যি বলতে তাদের মন মানসিকতা অনেক ভালো, তাদেরকে সামান্য এইটুকু দিয়ে অনেক বেশি খুশি করে ফেলা যায়। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল বের হলে জার্নিটা খুব ভালো হয়। কয়েকদিন পরপরই আমাদের শহরে আর গ্রামে এভাবে আসা যাওয়া করতে হয়, কয়েকদিন পরপরই আমরা শহরে যাই চিকিৎসার জন্য, কেনাকাটার জন্য, আরো অনেক কিছুর জন্য যেতে হয়। আর তখন অনেক বেশি কষ্ট হয় আমার শাশুড়ি, উনি অনেক কষ্ট করে আমাদের ঘর বাড়ি দেখাশোনা করে রাখে। বলতে গেলে আমাদের চেয়ে অনেক বেশি টেনশনে থাকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের ঘর বাড়ি নিয়ে, তারা অনেক দেখে শুনে রাখে আর কি। যদিও আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটা দূরে, তাও দিনে কয়েকবার এসে দেখে দেখে যায়। সত্যি বলতে দুনিয়ার সব বাবা মারাই এমন, নিজেদের চেয়ে সন্তানের কথা অনেকটা বেশি ভাবে। আর এই তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের পাহাড়ি এলাকা ছেড়ে চলে আসছি। প্রায় 4 ঘন্টা জার্নি পরে আমরা নতুন ব্রিজের দেখা পাইছি। এই ব্রিজটা তো অনেক পুরাতন হয়ে গেছে, এখনো সেই নতুন ব্রিজই বলি আমরা। আর আমি যতবার আসি ততবারই এই জায়গাটার একটু হলেও ভিডিও করি, কারণ আমার অনেক বেশি পছন্দ, আমার ভালো লাগে। আগে অনেক বেশি ঘুরতে আসতাম এই জায়গাটায় যখন শহরে থাকতাম, এখন তেমন একটা থাকাও হয় না। যখন কাজে শহরে আসি তখন এই জায়গাটা দেখা হয়। অলরেডি আমরা বাসায় পৌঁছে গেছি, আর আমার ছোট ভাই সামির ও আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে উপরে। লিফটে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো মনে করতেছি সিঁড়ি দিয়ে, কারণ 2 তলায় বাসা, লিফটে কেন যাব। অলরেডি চলে আসছি আন্টির বাসায়, আর দেখেন কতটা খুশি উনি, দূর থেকে এসে কত বড় করে একটা হাসি দিছে। যেহেতু এই বাড়িতে বিয়ে লাগছে তাই সব দিকে এখনো অগোছালো, অনেক বেশি মেহমান ঘরের ভেতরে। তো আমরা এসে মাত্র বসলাম, একটু রেস্ট করতেছি। অলরেডি সামনে শরবত নাস্তা চলে আসতে